হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি আমাদের গল্পতে। সো আপনারা তো আমার ফার্স্ট পর্ব দেখেছেন, ওর সাথে যে ও কিভাবে কানাডায় এসেছে, কানাডায় মাস্টার্স করার জার্নি আমাদের সাথে শেয়ার করেছে। অলরেডি সেই ভিডিওটা আপনারা দেখেছেন। তো আজকে আমি ওর কাছ থেকে জানতে চাইবো, মার্সিয়ার কাছ থেকে জানতে চাইবো যে ওর ভ্যানকুভারে একজন থাকা খাওয়া এক্সপেন্স কিরকম, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, টোটাল কত খরচ হতে পারে একটা মানুষ যখন কোনো ভ্যানকুভারে গিয়ে পড়াশোনা করবে, তার কিরকম এক্সপেন্স হতে পারে সেটাই আমি আজকে মার্সিয়া আমাদেরকে বলবে। এবং যারা কিনা প্ল্যান করছেন যে ভ্যানকুভারের কোন একটা ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করবেন, তাদেরও একটা ধারণা হয়ে যাবে। সো তুমি যদি একটু ধারণা দাও সবাইকে যে কত খরচ হতে পারে। Assalamu alaikum everyone. So আমার যেহেতু এটা মাস্টার্স প্রোগ্রাম ছিল and এটা private university, I had to go for private university because I couldn't afford public universities. So because public university আরো বেশি এক্সপেন্সিভ হয়, like for example UBC তে যদি মাস্টার্স প্রোগ্রাম করতে হয় তো আপনার বাজেট থাকতে হবে around like 65K. But on the other hand, yearly. To overall. Total. To master's program total 65,000K. যদি public university, university তে এরকমই চার্জ। আর প্রাইভেটে কিরকম আসছে? আমি যেহেতু প্রাইভেটে পড়তাম তো আমার overall tuition cost ছিল 40 grand. And then আমি $5,000 entrance scholarship পাই based on my previous CGPA from Cyprus. তো আমার CGPA তখন আলহামদুলিল্লাহ 3.8 ছিল, তো আমার এভারেজ ছিল হচ্ছে 85 to 7%। তো তার জন্য আমি অল্প কিছু এন্ট্রান্স স্কলারশিপ পাই। তারপর আমার 35K ছাড়াও আমাদের আরো বিভিন্ন সময় লাইক ল্যাব ফি, তারপর হচ্ছে মার্কেট বিভিন্ন বুকস, অনলাইন বুকস, তারপর অনেক কিছুর আরো এক্সট্রা আরো ফিস থাকে। তো মোটামুটি 38K এর মতো বাজেট থাকলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটা মাস্টার্স করা যাবে। আর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আরো চিপার, ডিপ্লোমা প্রোগ্রাম আরো অনেক চিপার। বাট আমি সাজেস্ট করবো যে ডিগ্রি প্রোগ্রামে যেতে, ব্যাচেলর্স অর মাস্টার্স, লাইক যদি পিআর এর প্ল্যানিং হয়, পিআর যদি প্ল্যানিং থাকে তাহলে ব্যাচেলর্স অর মাস্টার্স ডিগ্রিজ উইল গিভ ইউ দ্য হাইয়েস্ট লাইক স্কোর. For example, if you have a master's degree, you get 30 points. Our bachelor's maybe 15. Bachelor's 4 years. Bachelor it depend kore koto years, maybe 15. 4 years, maximum to 4 years. 4 years, maybe 15 to আর একটু বেশি হলেও হতে পারে। আন্ডারগ্রেড যারা করে তারা তো অবশ্যই মাস্টার্সেও যায়। তো হ্যাঁ, আর কি ডিগ্রি প্রোগ্রামস গুলোতে স্কোর বেশি থাকে, যদিও বা এক্সপেন্সিভ, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে উইল বি ওয়ার্থ ইট। আচ্ছা, এখন যদি একটু ধারণা দাও যে কিরকম এক্সপেন্স তোমার হয় প্রতি মাসে। যেমন হচ্ছে তুমি কি তোমার স্যালারি থেকে কতটুকু এই জিনিসটা কভার আপ করতে পারো, সবাইকে একটু যদি ধারণা দাও কি কি খরচ হতে পারে। ফর এক্সাম্পল ধরো রেন্ট, ঠিক আছে, ফুড, ট্রান্সপোর্টেশন, তারপরে হচ্ছে তোমার মোবাইল, ঠিক আছে, সবকিছু মিলে একটু বলো তো। Let's talk about rent first, because Vancouver is known for its expensive rent. তো আমি যখন মাস্টার্স পড়তাম, যখন আমার পড়াশোনা কন্টিনিউ ছিল, তখন I was trying my best to save up. তো এই জন্য আমি আরো 2-3 জনের সঙ্গে শেয়ার করে থাকতাম বাসা। তো তখন আমি পে করতাম just $650 because I was compromising my comfort and everything. So $650 means you just get a private bedroom and then kitchen and everything will be shared. So sometimes দেখা যেত যে আমার স্কুলের সময় আমার ক্লাসের সময় আমি ওয়াশরুম ইউজ করতে চাই, কেউ হয়তো বা ব্লক করে রেখেছে, তো এই ধরনের কিছু স্ট্রাগল ছিল। বাট তখন আমার মেইন গোল হচ্ছে আমি সেভ করবো আমার টিউশনের জন্য। তো আমি জাস্ট $650 দিতাম, যে শেয়ার, এটা প্রাইভেট বেডরুম ছিল and just shared accommodation. বাট আমার গ্রাজুয়েশনের পর আমি মুভ আউট করলাম বিকজ I was like I've always been taking my comfort for granted, so এখন একটু ভালো বাসায় থাকবো এই প্ল্যানে আর কি, একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিটে রেন্ট করি। তো আসলে ওইটা আমার আম্মুর জন্য, আম্মু তখন আসছিল আমার কনভোকেশন অ্যাটেন্ড করতে। আম্মুকে অবশ্যই আমি অন্য কারোর সাথে শেয়ার্ড অ্যাকোমোডেশন উঠাবো না, এই গোল নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট রেন্ট করি। তো ওটার জন্য আমি পে করি হচ্ছে মাসে $1,550 and it's just one bedroom basement, not even an apartment. ট্রিপল হয়ে গেছে, তাই না? ফার্স্ট তুমি শেয়ার করে 650 থেকে। ওকে,
তো তো ভ্যানকুভারে মোটামুটি এরকম আর কি 1400-1500 মধ্যে একটা রুম পাওয়া যাবে, একটা বেসমেন্ট সুইট বা এরকম স্টুডিও অ্যাপার্টমেন্ট এরকম পাওয়া যাবে। আর যদি শেয়ার প্রাইভেট রুম যদি হয় তাহলে 1000 বা 1100 মতো পে করলে হবে, প্রাইভেট রুম শুধু। প্রাইভেট রুম, ও মাই গড, অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, তাও এক্সক্লুডিং অল ইউটিলিটিস। সো তারপর আছে ওয়াইফাই, ইলেকট্রিসিটি, এগুলো আছে অন টপ অফ দ্যাট, এগুলো মাথায় রাখতে হবে। অনেক, তার মানে হচ্ছে মানে শেয়ার করেও দেখা যাবে যে 1000 বাজেট করে রাখতে হবে মিনিমাম। হ্যাঁ, আচ্ছা। তো আমি জাস্ট সাজেস্ট করবো যে স্টুডেন্ট যদি হয় তাহলে এরকম শেয়ার্ড অ্যাকোমোডেশন, বা অনেকে একটা বড় বেডরুম 1000 বা 1200 মতো বেডরুম নিয়ে আরেকটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে থাকে। ওকে ওকে, আচ্ছা। সো সবাই এখন শেয়ার করতে চায় না। লাইক ইন মাই কেস আই হ্যাড লাইক হাইজিন কনসার্ন এন্ড এভরিথিং, সো আই ডিডন্ট ওয়ান্ট টু শেয়ার মাই। এটা আসলে অনেকজনই দেখা যায় চাই যে একটু সেপারেট থাকতে, কারণ হচ্ছে এই যে তুমি যেটা বললা যে আমি কলেজে যাচ্ছি কিন্তু ওয়াশরুম অলরেডি কেউ ব্লক করে রাখছে। তারপর আমি ব্রেকফাস্ট টাইম, তো তখন দেখা যায় যে অন্য আর একজন এখানে কাজ করছে, বা দেখা যায় কিছুই বলা যাবে না, কারণ এটা তো শেয়ার না। হ্যাঁ, তো তারপর দেখা যায় যে অনেক সময় ডিশেস তারা ঠিক টাইম মতো ক্লিন করছে না, অথচ তখন তোমার সিঙ্কটা ইউজ করতে হবে। তো এই ধরনের অনেক রকমের হ্যাসেল আসতে পারে। আচ্ছা, তো এই তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেপারেট থাকার ফ্যাসিলিটিস বা এবং হচ্ছে ডিমেরিটস অফ যদি আপনি শেয়ার করে থাকেন কিরকম হতে পারে, এটা তো ধারণা পেলেনি। আচ্ছা, এখন চলে যাবো ফুডে। ফুড কিরকম খরচ হয়? So এখানে যাই আমরা পারচেজ করি, you have to pay GST and PST, 2 types of taxes. হ্যাঁ, তো তারপর গ্রোসারিজ আমি মাসে 250 বেশি খরচ করি না। আমি আমার গ্রোসারিজ অলওয়েজ অনলাইন অর্ডার করি, because I suck at weightlifting and I'm not driving yet. I'm still on learner license. So আমি এই যে Instacart. Yeah, you got it. Yeah, Instacart is a lifesaver. Yeah, it's a game changer. আমি জানি যে সবাই যারা কিনা মানে এখানে ব্যাচেলর বা তোমার দেখা গেছে স্টুডেন্ট, তারা কিন্তু ওই যে যায় না, ওরা ইনস্টাকার্টেই দেখা যায় যে সবকিছু অর্ডার দিয়ে দেয়। মাসাদও দেখা যায় যে ইনস্টাকার্টে অর্ডার দিয়ে। এক্স্যাক্টলি, আমি আমার ম্যাক্সিমাম গ্রোসারিজ অর্ডার করি ইনস্টাকার্টে। জাস্ট আমি মিটটা কিনি হালাল শপ থেকে, এই জন্য আমি ইন পার্সন গিয়ে কিনি, বিকজ অনলাইনে সবসময় হালাল মিট পাওয়া যায় না। ওয়ালমার্টে থাকে, বাট মোস্টলি দে আর আউট অফ স্টক সবসময়, কারণ খুবই লেস সাপ্লাই। তো এই জন্য আমি শুধুমাত্র একটা পাকিস্তানি শপ থেকে ইন পার্সন গিয়ে জাস্ট মিটটা কিনি, হালাল মিট। আচ্ছা, ইটস like roughly 250 to 250, মানে 300 এর নিচে ধরলাম 300। এবং আরো একটা কথা বলে রাখি, ও কিন্তু ফুডি না। So যারা কিনা ফুডি তাদের কিন্তু আরো বেশি হতে পারে, তাই না? No, it's a misconception. আমি অনেক ফ্রুটস, অনেক ভেজিস এগুলো কিনি, তারপরেও মানে তোমাদের কাছে 300 এর ভিতরে হয়ে যায়। হ্যাঁ, 300 অনেক বেশি, 300 লাগবে না। 250 আমি লাগছে আমার ম্যাক্সিমাম বাজেট, বিকজ আমার আরো এক্সপেন্সেস হয়তো বা আসতে পারে। তো এই জন্য আমি 250 আমি ম্যাক্সিমাম, 250 to 260 আমি ম্যাক্সিমাম রাখি। ম্যাক্সিমাম, আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা একটা ধারণা পেলেন আপনারা। আমি কারোর সাথে থাকিও না, তো 250 to 260 এর মধ্যে আমার সবসময় হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যাক, এটার একটা ধারণা পেলেন। তারপর হচ্ছে এখন চলে যাব ট্রান্সপোর্টেশন এবং তোমার মোবাইল, ওই বাবদে কিরকম খরচ হয়? Transportation, so আমি monthly pass নিয়ে নিই, because I work 5 days a week, 40 hours, so আমার বাস, স্কাইট্রেন সবসময় আমার ইউজ করতে হয় অন রেগুলার বেসিস। মান্থলি পাসের জন্য আমি পে করি হচ্ছে 106 পে করলে তুমি মানে এক মাসে মানে যতবারই ইচ্ছা বাস, তারপর ট্রেন, সবকিছু কিছুতে। So it's like one zone pass. So if you're planning to use like 2 zones, like out of Vancouver, like Burnaby or Surrey, then you're gonna have to pay for 2 zone pass, which can be around 150 or something. I'm not sure.
because আমি অলওয়েজ ওয়ান জোন পাস ইউজ করি। আচ্ছা, তোমার অন্যদিকে ভ্যানকুভারের মধ্যে কাজ করি এজন্য আমি ওয়ান জোন পাস ইউজ করি। সো 106 ফর ট্রান্সপোর্টেশন এন্ড ফোনের বিল আমি বক্সিং ডেতে একটা ডিল পাই, ওটার জন্য আমি জাস্ট $50 পে করি এন্ড ইউ গেট লাইক 75 GB from Rogers and আমার ফোনের আমার সেল ফোনের স্টুডেন্ট প্ল্যান। হ্যাঁ আমরা দেখা গেছে যে মানে আমি যেহেতু সেলফোন কোম্পানিতে জব করি তো আমি জানি যে স্টুডেন্ট প্ল্যান অনেক কিছু আছে। সো দেখা গেছে যে এই মানে এই জিনিসগুলো আমাদেরকে অলওয়েজ দেখা যায় যে স্টুডেন্টরা আসে ওদেরকে আমরা ওইটাই অফার করি। সো একটা কোড থাকে ওদের, সো ওই কোডটা অ্যাপ্লাই করে ওরা এটা পায়, যেটা কিনা নর্মালি এটার প্রাইস কিন্তু অনেক বেশি, $85 এর প্ল্যান, যেটা কিনা স্টুডেন্ট প্ল্যানের কারণে ওদের $25 অফ হয়ে $50 হয় জাস্ট ফর স্টুডেন্টের জন্য এই কোডটা। আচ্ছা যাই হোক, এখন শুনবো যে ফর এক্সাম্পল শপিং, মেয়েরা তো শপিং করতে অনেক পছন্দ করে। হ্যাঁ, তোমার ফর এক্সাম্পল ধরো এই যে মেকআপ পারপাস, তারপর হচ্ছে অন্যান্য পারপাসে, মানে শপিং বাবদ তোমার কিরকম খরচ হয় পার মান্থ, অথবা তুমি কিরকম শপিং করতে পছন্দ করো, শপিং বাবদ তোমার কত খরচ হয়। তারপরে কিন্তু আমি আপনাদেরকে একটা ধারণা দিব যে ও যতটুকু বলেছে যে ফুড, প্রত্যেকটার আমি একটা একটা করে আপনাদেরকে বলবো যে আসলে টোটাল পার মান্থ কত খরচ হয়। সো এখন চলে যাচ্ছি শপিং এ। সো আমি ভ্যানকুভারে ইন পার্সন শপিং করতে পারি না, মানে আমার ড্রেসেস আমি শপিং করতে পারি না, আমি মোস্টলি এশিয়ান সাইট থেকে অর্ডার করি বিকজ দে হ্যাভ ভেরি লিমিটেড কালেকশন ইন টার্মস অফ সাইজেস। তো আমি মোস্টলি এজেন্ট সব থেকে অনলাইনে অর্ডার করি, দেন আমার কাপল অফ উইকস ওয়েট করতে হয় একটা অর্ডার ডেলিভারির জন্য। তো আর এখানে মানে মডেস্ট ক্লদিং পাওয়া আন্টি খুবই স্ট্রাগল, which is one of the reasons why I can't shop তুমি ইয়েতে। আচ্ছা আচ্ছা, ভ্যানকুভারে বা ক্যালগারির মতো হয়তো এত ইন্ডিয়ান শপ টপ এত কিছু নাই। আর আমি তো ভ্যানকুভারই আছে শাড়িতে, আমি তো থ্রি পিস আমার যেহেতু অফিসে যাই আমি এগুলো পড়ি না, বাট স্টিল আই ট্রাই টু কিপ ইট লাইক মডেস্ট। সো এই জন্য আমি দেখা যায় যে কোন অনলাইনে মডেস্ট ফ্যাশন বা কোন এই ধরনের একটা সাইট থেকে অর্ডার করি, 1-2 সপ্তাহ লাগে আমার ড্রেস ডেলিভারি। বাট আমি সবসময় এত বেশি শপিং করি না, আই ট্রাই টু সেভ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। সো যদি শপিং করি তখন যেই মাসে শপিং করি তখন এক্সট্রা আমি যদি বোনাস পাই। সো আমার জবটা হচ্ছে মানে বেস স্যালারির পাশাপাশি if we like hit the target and if we can overpass the target then you get some incentive. সো যে মাসে আমি ধরেন $400 যখনই মানে কোনো এক্সট্রা বোনাস পাই তখন আমি শপিং করি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ধরলাম যে তুমি শপিংটা যখন বোনাস পাও তখন করো, আর অনলাইনে শপিং করলে আসলে চিপার। ভ্যানকুভার বা এখানে তাহলে পার মান্থ আমি কত ধরতে পারি? ধরো ফর এক্সাম্পল 50 না $100 আচ্ছা ঠিক আছে, যে মান্থে শপিং করি সবসময় তো করা, সবসময় তো আমরা দেখা যায় যে শপিং করা হয় না যদিও, ঠিক আছে। সো আমি ধরলাম যে ওয়ান্স ইন এ ওয়াইল তুমি দেখা গেছে যে $100 বা $150 শপিং করা হয়। আচ্ছা এবার চলে যাবো যে তুমি রেস্টুরেন্টে কিরকম খাও, ওইটাতে কিরকম খরচ হয়? নট এট অল। ও একদমই রেস্টুরেন্ট। আই লাভ টু কুক, আমি হোমমেড ফুড পছন্দ করি, বাট ওয়ান্স ইন এ ব্লু মুন আই ট্রাই টু ট্রিট মাইসেলফ এন্ড তখন আমি probably like অর্ডার করি আর নয়তো যদি আমার ফ্রেন্ড, আমি এত বেশি আউট গোয়িং না, যদি ফ্রেন্ডদের সাথে গ্যাদার করি তাহলে ভ্যানকুভারে যে মানে মিডল ইস্টার্ন বা ইন্ডিয়ান এই ধরনের ফুড একটা প্ল্যাটার মেবি $22 to $25 এর মধ্যে হয়ে যায়, which isn't that cheap. তো আর কয়েকজনের সঙ্গে বসে খেলে তো শুধু মানে একজন মানে একটা ডিশ অর্ডার করলে হয় না, তো এক টেবিলে দেখা যায় যে $70 to $80 এর মতো খরচ হয়ে যায়, ড্রিঙ্কস ডেজার্ট সবকিছু নিয়ে, যেটা আমি সবসময় মোটেই করি না। এরকম করলে হয়তো বা আমি আমার মাস্টার্স টিউশন ফি এতগুলো নিজেকে নিজে সাপোর্টও করতে পারবো। অফকোর্স মাই মম ওয়াজ দেয়ার টু অ্যাফোর্ড এভরিথিং। আমার মাই আমাকে আমার লিভিং এক্সপেন্স থেকে শুরু করে আমার প্লেইং ফেয়ার সবকিছু আমার মার সাপোর্ট করেছে, বিকজ আমার বাবা নেই, সো আমার মাই সবকিছু সাপোর্ট করে। তবুও আমি যখন এখানে আসি আমার মা যেহেতু অলরেডি 2.5 সেমিস্টার পে করে দিয়েছিল, আমি চাচ্ছিলাম যে বাকিটুকু আমি নিজে আর্ন করি। তো এই জন্য আমি আর কি ইটিং আউট ওর শপিং এগুলো আমি যত পারি তত মানে না করার, মানে একদম লাস্ট অপশন। বুঝতে পারছি, যে মানে দেখা গেছে যে তোমার যেটা দরকার তুমি সেটাই দেখা যায় যে নাও,
সো এই যে মোটামুটি ধারণা পেলাম যে রেন্ট পাবো, দেখা যাবে যে মিনিমাম 1000 থেকে 1500, তারপর খাবার খরচ হচ্ছে $250 থেকে $270, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন 150 এর মতো যদি দুইটা জোন, যদি দুইটা জোন অনেকে নেয় না, ম্যাক্সিমাম ওয়ান জোন পাস নিয়ে আসলে অনেক দূর পর্যন্তই আর কি ট্রিপ নেওয়া যায়। ওয়ান পাস $106 এর মতো। মাঝে মাঝে আমি যদি আমার বাস মিস করি দেন আমি উবার বুক করি মাঝে মাঝে। টাইম ম্যানেজমেন্ট সবসময় করা হয় না, তোমার ওই পারপাসেও দেখা গেছে একটা অ্যামাউন্ট রাখতে হয়, ওটার জন্য অনেকটা বাজেট রাখতে হয়। হ্যাঁ, বিকজ I can run late at any time. আমি মাঝে মাঝে মানে বিভিন্ন কিছু করতে, সকালে আমার একটা লং রুটিন থাকে, ওয়ার্কআউট রুটিন, ব্রেকফাস্ট রুটিন, দেন স্কিন কেয়ার রুটিন, অনেক কিছু করতে হয়। তো তখন দেখা যাচ্ছে মাঝে মাঝে আমি আমার অফিসে লেট হয়ে যায়, তো তখন বাসের জন্য আমি 15 বাস অনেক লাইক খুব বেশি ফ্রিকোয়েন্ট ওখানে ওই রুটটাতে যায় না, তখন আমি জাস্ট উবার বুক করি if there's any promotion going on then it's even better. মাঝে মাঝে ওটার জন্য একটা অ্যামাউন্ট রাখতে হয়, বাজেট রাখতে হয়। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মেডিকেল পারপাস কোন কি কিরকম খরচ, মানে এইটা তো পুরাই আনসার্টেন দেখা গেছে যে, হ্যাঁ, তো ওরকম পারপাসে তুমি কোনো কি করো? আচ্ছা, so by the grace of Almighty, I don't get sick very often because I try to live a healthy life. So but আমি এখানে আসার পর আমার একবার ব্লাডার ইনফেকশন হয়েছিল, I was talking about ব্লাডার ইনফেকশন হয়েছিল, but the drugs and everything, it was covered by the insurance. আমার তখন insurance ছিল GuardMe, তো আমার যত মেডিকেশন, তারপর হচ্ছে ইমার্জেন্সি ডক্টরের যে ফিস ছিল ওগুলো ইন্স্যুরেন্স কভার করেছিল। আর ইভেন এখন আমি যে কোম্পানিতে কাজ করি ওখানে আমার আই গ্লাস, দেন আই এম ওয়ারিং কন্টাক্টস, বাই দ্য ওয়ে আই হ্যাভ ভেরি পুয়ার ভিশন, আই ওয়াজন্ট বর্ন উইথ দ্য স্ট্রংগেস্ট ভিশন, তো আমার কন্টাক্টস থেকে শুরু করে আমার গ্লাস সবকিছু আমার কোম্পানির ইন্স্যুরেন্স কভার করে। আমার গ্লাস যেটা আমি ইউজ করি আন্টি, ওটা আমার কোম্পানি 85% কভার করেছে, আমার কন্ট্রাক্টসও 85% কভার করেছে। দ্যাটস নাইস। ভিশন, ডেন্টাল এন্ড হেলথ বেনিফিট এগুলো অনেক কোম্পানিতে ইনক্লুডেড করা থাকে। জব থেকে দেখা যায় যে এই জিনিসগুলো কভার আপ করে, 85%, অনেক সময় দেখা যায় 90, 100, অনেকে দেখা গেছে 100%ও থাকে, তারপরে হচ্ছে 80%, এটা ডিপেন্ড করে কোম্পানির উপর। তো এগুলো ইন্স্যুরেন্স আর কি কভার করে, তো ইন্স্যুরেন্স মাস্ট আইদার ইউনিভার্সিটি ইন্স্যুরেন্স থাকে ও সবার, আর নয়তো কোম্পানির না কিনতে হয়, কোম্পানি যদি এরকম কোম্পানিতে জব করে যে এই বেনিফিট গুলো দেয়, তো উই ক্যান। অনেকগুলো ইনফরমেশন পেলাম, আপনারাও নিশ্চয়ই এই ভিডিও থেকে জানতে পারবেন। যারা ভ্যানকুভারে যারা পড়াশোনা করবেন, ভ্যানকুভারে হয়তো বা আপনাদের ধারণা হয়ে যাবে কি কি এক্সপেন্স হতে পারে এবং খরচগুলো কিরকম হবে, অ্যামাউন্টটা আপনারা জেনে গেলেন। সো এই আর কি, আশা করছি এই ব্লগটা আপনাদের অনেক হেল্পফুল হবে। সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর মার্সিয়াকে অনেক থ্যাঙ্কস অনেক ইনফরমেশন দেওয়ার জন্য। Thanks for having me here. Like আমি এখানে আসার আগে আমার কাছে মনে ছিল যে I was gonna meet my celebrity and everything. Oh no. But she's so down to earth and I like what she's doing, so keep supporting her and subscribe to her channel. Oh, thank you so much. এই তো আশা করছি আমার আর ওর কনভারসেশন আপনাদের ভালো লেগেছে, আর নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা শেষ করছি এখানেই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।